সেই সাহাবীর কি এমন নেক আমল রয়েছে এটা পরীক্ষা করার জন্য সেই আনসারী সাহাবীর বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়ে গেলেন। বলেন তো কয় দিনের জন্য মেহমান হলেন? 3 দিনের জন্য মেহমান হয়ে চলে গেলেন। যাবার পর বললেন, আমি আমার বাবার সঙ্গে ঝগড়া করে এসেছি, আপনি আমাকে 3 দিনের জন্য মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করে নেন, গ্রহণ করে নেন। এমন তো অবস্থায় আনসারী সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, খুশ আমদেদ, আসেন আপনি আমার বাড়িতে থাকেন, আমার বাড়িতে 3 দিন, কোনো সমস্যা নাই। আমি একটা রুমে থাকি আর একটা রুম ফাঁকাই থাকে, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই। তৎকালীন সময়ে সাহাবীরা মেহমানদেরকে অনেক মহব্বত করত, মেহমানদেরকে অনেক ভালোবাসতো, আদর আপ্যায়ন করত। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ মেহমানকে আদর আপ্যায়ন করে তারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার হায়াতটা দীর্ঘ মেয়াদি করতে চান তাহলে আপনি মেহমানকে আপনি বেশি সম্মান করবেন, আদর আপ্যায়ন করবেন, তাহলে আপনার হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় যে সাহাবী আনসারী সাহাবীর বাড়িতে 3 দিন থাকলেন। কয় দিন থাকলেন? 3 দিন থাকার পরে 3 নম্বর দিনে, শেষের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেই আনসারী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, আমি তোমার বাড়িতে থেকেছি মাত্র একটা উদ্দেশ্যে, আমার বাবার সঙ্গে কোনো ঝগড়া হয় নাই, কোনো মারামারি গন্ডগোল হয় নাই, আপনার বাড়িতে আমি 3 দিনের জন্য মেহমান হয়েছি একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো আপনি প্রতিদিন প্রতিনিয়ত কি নেক আমল করেন এটা দেখার আমার উদ্দেশ্য ছিল, এটা দেখার জন্য আমি এসেছিলাম। কিন্তু 3 দিন আপনার বাড়িতে আমি থাকলাম, কিন্তু কোনো রকম নেক আমল আপনার